যুদ্ধবিমান ট্র্যাজেডির পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দিনভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে সেখানে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিমান দুর্ঘটনায় নিহতদের সহপাঠীরা সকাল থেকেই স্কুলটির সামনে ৬ দফা দাবিতে বিক্ষোভ করে আসছিল। সেখানে ২ উপদেষ্টা পৌঁছলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মুক্ত হতে সক্ষম হন ২ উপদেষ্টা। আফজাল হোসেন জানাচ্ছেন বিস্তারিত। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ৬ দফা আন্দোলনের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। মাইলস্টোনের শিক্ষার্থীরা সকাল থেকে কলেজের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলন করেন। এ সময় তারা মরদেহের হিসাব কম দেখানো হচ্ছে বলে দাবি করেন। এতগুলো স্টুডেন্ট যেখানে আহত হলো, ২৭ জনের বেশি তো স্পটে মারা গেছে। প্লেন ওঠার পরে এতগুলো ছাত্র, এতগুলো লাশ গেল কই? আমার বাচ্চা সেফ না, কোথাও সেফ না। মানুষের কান্না, নিষ্পাপ শিশুগুলোর লাশ ভয়ঙ্কর ছিল। এই যে আকাশে বিমান উড়ে না, বোম উড়ে। আমার বাচ্চাকে নিয়ে আমি বের হয়েছি, গেটের মধ্যে আসছি, তখন আমি এই শব্দটা শুনছি। আমার সহপাঠীরা সবাই অনেকভাবে মারা গেছে, ওদের জন্য সবাই দোয়া করবেন। এদিকে ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার সহ ৬ দফা দাবি দিয়েছে শিক্ষার্থীরা। সব দাবি তাৎক্ষণিকভাবে মেনে নেয় সরকার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। এতে আহত হয়েছেন অন্তত ৭৫ জন শিক্ষার্থী। এর আগে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ গেটের ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে বেশ কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করেন। পরে এই ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে গুলিস্তান সহ আশেপাশের এলাকায়। আরো বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবাইরের পদত্যাগের দাবিতে দুপুর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেল 3:30টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন কয়েকশো বিক্ষোভকারীরা। তারা ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়িও। তখন সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। বন্ধ হয়ে যায় সচিবালয়ের সামনের সড়কে সব যান চলাচল। শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকলে তাদের বের করে দেন পুলিশ ও সেনা সদস্যরা। বাইরে বের হয়ে বিক্ষুব্ধরা সচিবালয়ের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং টিয়ার সেল ছোড়ে। মাইলস্টোন ট্র্যাজেডির পর জাতীয় শোক দিবসে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং মধ্যরাতে সিদ্ধান্ত বদলে ফেলার ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর মধ্যে বিকেল ৩:৫৩ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে গুলিস্তান, পল্টন, মতিঝিল, বাইতুল মোকাররম সহ আশপাশের এলাকায়। ওখান থেকে ইট পাটকেল মানে যা ইচ্ছা তো এটা করছে শেষ পর্যন্ত। এখন কন্ট্রোল, একেবারে কন্ট্রোল। কতজনকে আটক বা কি অবস্থা করছে, যদি কিছু করা থাকে আমরা যাচাই বাছাই করে দেখে তারপরে এটা ব্যবস্থা নিব। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয় এলাকায় রয়েছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ পরিস্থিতি কি? তারা কি কর্মসূচি প্রত্যাহার করেছে? আর আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে কি জানিয়েছে আমাদের জানাবেন। সাবরিনা, আপনি জানেন যে গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার জন্য অনেক শিক্ষার্থী কিন্তু হতাহত হয়েছে এবং সেখানে কিছু পরীক্ষার্থীও ছিল। সেজন্য শিক্ষার্থীদের দাবি ছিল, যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবছর, তাদের দাবি ছিল যে আজকে যেই পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি পেছানোর জন্য। কিন্তু গতকালকে সেই সিদ্ধান্তটি না নেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে এইচএসসি পরীক্ষার্থীরা এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে সচিবালয়ের সামনে আসে। পরিস্থিতি তখনও কিন্তু শান্ত ছিল, কিন্তু হঠাৎ করেই
উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেখানে সচিবালয়ের যে গেট সেই গেটটিকে ভেঙে তারা ভিতরে ঢোকার চেষ্টা করে এবং এক পর্যায়ে তারা গেট ভেঙে অর্থাৎ গেটের উপর দিয়ে গেট ভেঙে তারা ভিতরে ঢুকে বিভিন্ন পুলিশ সদস্যদের মারধর করে এবং বিভিন্ন যানবাহন ভাঙচুর করে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। যদিও যেহেতু শিক্ষার্থী সেই বিষয়টি বিবেচনা করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রথমেই যাতে কোনো ধরনের উত্তেজনা কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সেজন্য তারা শান্তিপূর্ণভাবে ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন এবং চেষ্টা করেছিলেন যে তাদের যে প্রতিনিধি রয়েছে সেই প্রতিনিধির মাধ্যমে কয়েকজন সচিবালয়ে ঢুকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেবে এবং সেই বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল বলে পুলিশ আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই এখানে বেশ কিছু লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় এবং সচিবালয়ের ভিতরে ঢুকে পড়ে। এর ফলশ্রুতিতে কিন্তু আপনার এখানে এমন একটি পরিস্থিতি তৈরি এবং ছাত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে কিন্তু বিক্ষুব্ধ ছাত্ররা ভিতরে ঢুকে আপনার বেশ কিছু যানবাহনে ভাঙচুর চালায়। এরপর পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার বাহিনী সহ সম্মিলিত মানে পুরো বাহিনীটা একসঙ্গে মিলে ছাত্রদেরকে সেখান থেকে টিয়ার শেল ও কাঁদানে গ্যাস মেরে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। তারপর শুরু হয় সচিবালয়ের আশেপাশে সড়কে ধাওয়া পাল্টা দেওয়া। এই যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু, এই ধাওয়া পাল্টা দেওয়া আপনার জিপিও, বাইতুল মোকাররম স্টেডিয়াম এবং আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয় সেই কার্যালয় পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছিল। কিছুক্ষণ আগেও ছাত্ররা বাইতুল মোকাররমের যে মূল গেটটি রয়েছে সেই গেটের সামনে তারা অবস্থান নিয়েছিল এবং সেখানে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে সেখানে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এখন কিন্তু সচিবালয়ের সামনের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি এখন অনেকটাই শান্ত রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ, র্যাব, বিজিবি এবং ভিতরে সেনাবাহিনীর কিছু সদস্য রয়েছে, তারা এখানে বাইরে অবস্থান নিয়েছে। এখানে বলা যায় যে এখন পরিস্থিতি অনেকটাই এখানে শান্ত রয়েছে। তবে আমরা কিছুক্ষণ আগে ছাত্রদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছে যে তাদের যে দাবি সেই দাবিটি অর্থাৎ মাইলস্টোন কলেজ এবং স্কুলের যে সে বিমান দুর্ঘটনায় যারা হতাহত হয়েছে তাদের অনেকের আত্মীয় স্বজন রয়েছে, ভাই বোন রয়েছে যে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের জন্যই কিন্তু পরীক্ষাটি মূলত পেছানোর দাবি করেছিল তারা। এটাই ছিল তাদের মূল দাবি। যদিও বলা হচ্ছে যে 7 দফা দাবিতে তারা আন্দোলন করছে। এই দাবিটি সরকার না মানার কারণে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছে। যদিও ইতিমধ্যে শিক্ষা সচিবকে মানে পদত্যাগ করতে তাকে এখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তারপরও কিন্তু ছাত্র আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তবে এই মুহূর্তে সচিবালয়ের সামনের সড়কটিতে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এখানে আর কোনো মানে বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আমাদেরকে জানিয়েছেন। সাবরিনা, এই ছিল সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। আইএসপিআর এর তথ্য মতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। তবে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলছেন নিহত 29 জন। হাসপাতালে নাম নিবন্ধন না করায় তথ্য বিভ্রাট হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। এখনও বিভিন্ন হাসপাতালে মোটামুটি 69 জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে বার্ন ইউনিটে রয়েছে 10 জন যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। এ পর্যন্ত শনাক্ত হয়নি 6টি মরদেহ। এসএম আরিফের রিপোর্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা সেবা পরিদর্শন শেষে মঙ্গলবার দুপুরে জাতীয় বার্ন ইউনিটে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তো আজকে পর্যন্ত আমাদের যে তথ্য সেটা হলো 29 জন মারা গেছেন। তবে আইএসপিআর এর তথ্যমতে মৃতের সংখ্যা 31। তথ্য বিভ্রাটের বিষয়ে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। আইএসপিআর এর তথ্যে যে একটি হাসপাতাল অন্তর্ভুক্ত হয়েছে সেটি হচ্ছে লুবনা, যে হাসপাতালের তথ্য সম্পর্কে আমরা এখানে আসার আগ মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের ওখানে তাদের হিসেবে তাদের রেজিস্ট্রিতে কোথাও কোনো ডেথ নেই, কিন্তু ওনারা মুখে বলছেন যে সেখানে 2 জন শিশু ব্রড ডেড ছিল। ওইখানকার অভিভাবকদের আমরা অনুরোধ করব যেন ওনারা আমাদেরকে এই নামগুলোকে অন্তত এই তালিকাভুক্ত করার জন্য সাহায্য করেন। যে তথ্যের পার্থক্যগুলো
দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। এ সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়া আহতদের শারীরিক অবস্থার কথাও জানান তিনি। আমাদের এখানে যারা চিকিৎসাধীন আছে তাদের মধ্যে 2 জন মোটা দাগে কেবিনে শিফট করার মতো এবং মাল্টিডিসিপ্লিনারি ইভ্যালুয়েশনে 10 জনকে শঙ্কামুক্ত বলে আমরা মনে করি। বাকি 30 জন এখন গ্রে আউট লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে, যার মধ্যে 10 জনকে আমরা মনে করছি এখনো শঙ্কার মধ্যে আছেন। 69 জন ভর্তি আছে সব হাসপাতাল মিলে। এদিকে আহতদের দেখতে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। নিরাপত্তার জন্য অনেককেই ঢুকতে দেওয়া হয়নি জাতীয় বার্ন ইউনিটে। গেটের থেকে দেখতেছে মেয়ে মানে আমার নাতি দেখা যায়, তখনও মানে হয়নি, জ্বলছে যায়নি, তখন ও রিস্ক নিয়ে ওই আগুনের ভিতর ঝাঁপায় পড়ে মেয়ের বাবা। খবর শুনে আমার ভাই দৌড়ে গেছে আর কি, যাই না খুঁজে আমার ভাতিজাকে পাইছে, পাইয়া সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসতে পারছে। না কোনো কথা বলতে পারে না, এই এখন আসছি যে বলার জন্য দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না। মানে আহতদের চিকিৎসা সেবায় যোগ দিতে রাতে ঢাকা আসার কথা সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের। SM আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রজনী ইসলামের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের সাদিপুরে দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9টার সময় সাদিপুর কবরস্থানে জানাজা শেষে রজনীর দাফন সম্পন্ন হয়। এর আগে সকালে উপজেলার হুগলবাড়ি ইউনিয়নের সাদিপুর গ্রামে শ্বশুর বাড়িতে রজনীর মরদেহ নিয়ে আসা হয়। ভোররাতে গাংনীতে মরদেহ নিয়ে যাওয়া হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই রজনী তার মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়ে মাথার পেছনে আঘাতপ্রাপ্ত হলে তাকে উদ্ধার করে CMH হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী গাজীপুরে সাইমা আক্তারের মরদেহ গভীর রাতে তার গ্রামের বাড়ি পৌঁছে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। গাজীপুর মহানগর 21 নম্বর ওয়ার্ডের বিপ্লবর্থা এলাকার শাহ আলমের মেয়ে সাইমা আক্তার মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী ছিলেন। গতকালের দুর্ঘটনায় মারা যাওয়ার পর হদিস মিলছিল না তার। পরে বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর রাত 8টার দিকে CMH হাসপাতালে তার মরদেহের সন্ধান মেলে। স্বজনরা রাত 3টার দিকে সাইমার মরদেহ নিয়ে আসে গ্রামের বাড়িতে। সকাল 11টায় মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ রাজশাহী নগরীর সপুরা কবরস্থানে শোকাবহ পরিবেশে দাফন করা হয়েছে। বিকেল 4:30টায় নগরীতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরে রাজধানীর ঢাকার কর্মীচুলায় তৌকির ইসলামের ফিউনারাল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইলিয়াস মাতবু জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহী নগরীতে দাফন করা হয়েছে। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। বিকেল 4:30টায় রাজশাহী নগরীতে দ্বিতীয় জানাজা শেষে সপুরা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে দুপুরে ঢাকার কুমিটোলায় তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর 2:55 রাজশাহী ক্যান্টনমেন্টে তার মরদেহবাহী হেলিকপ্টার নেওয়া হয়। এরপর নেওয়া হয় রাজশাহী উপশহর এলাকায় তার বাসভবনে। সোমবার রাত থেকেই তার গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনরা ভিড় করতে থাকে। মরদেহ নেয়ার পর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। সোমবার দুর্ঘটনার খবর পেয়ে তৌকিরের বাবা মা ও পরিবারের সদস্যরা বিমান বাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় ঢাকায় পৌঁছান। সেখানে সন্ধ্যার পর নিশ্চিত হন তৌকিরের মৃত্যুর সংবাদ। তখন থেকেই শুরু হয় কান্না আর শোক। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী মিফতাহ কালিব, যুক্ত হচ্ছি তার সাথে। কালিব, মর্মান্তিক এ দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানান। জানেন যে গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান ক্র্যাশের ঘটনায়
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে হচ্ছে 29 জন এখন পর্যন্ত নিহতের খবর তারা নিশ্চিত করেছে, কিন্তু ISPR এর তথ্য মতে তারা 31 জন মৃতদেহ মারা গিয়েছে বলে তারা শনাক্ত করেছে। এর মাঝে 6 জনের শনাক্ত করার জন্য তারা DNA টেস্টের জন্য তারা পাঠিয়েছে। DNA টেস্ট পরবর্তীতে তাদেরকে 6 জনের মৃতদেহকেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি, এখানে এখন পর্যন্ত 65 জনকে এখানে আনা হয়েছে। এর মাঝে 10 জনকে তারা আশঙ্কামুক্ত ঘোষণা করেছে, আর 2 জনকে তাদেরকে বেডে ট্রান্সফার করা হয়েছে। আর এছাড়া বাকি 10 জনকে ICUতে তাদের সিভিয়ার কন্ডিশনে আছে। তাদের অনেকেরই আছে যে শ্বাসনালী পুড়ে গিয়েছে, তারা খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। এছাড়া আমরা এখানে একটু আগে জানতে পেরেছি একজন ভুক্তভোগী তার সম্ভবত পরিচিত এক ছোট বোনকে তারা খুঁজতে এসেছেন। তিনি তার ছোট বোনকে পাচ্ছেন না, তিনি রাজধানীর বিভিন্ন হসপিটালে খুঁজছেন, কিন্তু তিনি তার ছোট বোনকে পাচ্ছেন না। এছাড়া আমরা আরও যেটা জানতে পেরেছি যে আজকে রাতের মধ্যে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ টিম যারা বাংলাদেশে আসছেন, উচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য মূলত তারা তাদের ইনস্ট্রুমেন্ট, নার্স সহ তারা পুরো টিমই আসলে বাংলাদেশে আসছেন, এবং বাংলাদেশে এসে তারা যাবতীয় যে 10 জন সহ পুরো 165 জন যে আহত আছে, তাদের মধ্যে যাদের সিভিয়ার কন্ডিশন আছে তাদেরকে জরুরত অনুযায়ী তাদেরকে যথাযথ চিকিৎসা ব্যবস্থা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের কাছে সর্বশেষ তথ্য। সাবিরিনা। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা 12 নম্বরের সিটি কর্পোরেশনের কবরস্থানের জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে। এর আগে সোমবার এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিমান দুর্ঘটনায় সারা দেশের মানুষ হতবাক, এটি কারো ধারণার মধ্যে ছিল না। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আহত নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। মাইলস্টোন ট্র্যাজেডির পর 24 জুলাই অনুষ্ঠেয় HSC ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা একথা জানান। রুটিন অনুযায়ী ওই দিন অর্থনীতি প্রথম পত্র প্রকৌশল, অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের HSC ও সমমানের পরীক্ষাটি স্থগিত করা হয়। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রী সহ বহু হতাহতের ঘটনায় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া নিহতদের 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন আদালত। এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি চেয়ে রিট দায়ের করা হয়। একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধ বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা প্রদানের নির্দেশনা চাওয়া হয়। সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস এর রিট দায়ের করেন। রিটে বিমান বাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং এদের রক্ষণাবেক্ষণের কী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে তা জানতে নির্দেশনা দেয়া হয়। বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় না বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারাল প্যারেডে তিনি এমনই মন্তব্য করেছেন। বিমান বাহিনী প্রধান বলেছেন, প্রশ্ন উঠেছে পুরনো বিমানে প্রশিক্ষণ দেয়া হয়েছে কি না। আসলে বিষয়টি হলো, একটি বিমানের লাইফ টাইম থাকে 30 বছরের মতো। এই সময়ে বিমান প্রস্তুতকারকদের মাধ্যমে পুরোপুরি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়। বিমান বিকলের বিষয়ে তিনি আরও বলেন, বিধ্বস্ত বিমানে কোনো ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই গতকালকে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি। তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কী ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নেব।
সেটা হচ্ছে দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব মিসইনফরমেশনে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার কবলে পড়া বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সকালে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দুর্ঘটনায় আহত নিহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান। দুর্ঘটনায় ক্ষতি অপূরণীয় জানিয়ে একটি প্রশিক্ষণ বিমানের কার্যক্রম এমন একটি জনাকীর্ণ শহরে হয় কিভাবে, এ প্রশ্ন তোলেন গয়েশ্বর। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, দুর্ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সব দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান করা হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে যাতে চালিয়ে না নিয়ে যেতে পারে, এই কারণেই তদন্ত হওয়া দরকার বিষয়। এই প্রশিক্ষণ যারা দিচ্ছে বা তদারকি করছে তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক ব্যবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হয়েছে। খুলনার দাকোপ উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির মরহুম মাওলানা আবু সাঈদ এর মৃত্যুতে দাকোপ উপজেলা শাখার উদ্যোগে পথসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। বিগত সময়ে শাসনের নামে শোষণ করা হয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াতের এই আমির। আল্লাহ আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল করো আল্লাহ। আর রব্বুল ইজ্জত তোমার নবুয়তের দরজা বন্ধ, কিন্তু শাহাদাতের দরজা তো তুমি বন্ধ করোনি। একটা নাম নতুন করে আল্লাহ তুমি লিখে নাও, শহীদ আবু সাঈদ। রাজনৈতিক দলের প্রধান সরকার প্রধানের পদে থাকতে পারবেন না বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এ সিদ্ধান্তে জাতীয় সনদে কোনো দল চাইলে নোট অব ডিসেন্ট দিতে পারবেন বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনের আলোচনা বিষয়ে এ কথা জানান তিনি। আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে। কিছু দল এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছে। এছাড়া তত্ত্বাবধায়ক ব্যবস্থায় প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে জনপ্রতিনিধিরা ঠিক করবেন, এতেও সবাই একমত হয়েছেন বলে জানান তিনি। এদিকে আলোচনার শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুলে হতাহতের ঘটনায় শোক প্রস্তাব পাঠ করা হয়। না থাকার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত, সেইখানে একমতের জায়গা। কিন্তু আমি আবারও বলি, কিছু রাজনৈতিক দল এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন এবং তাদেরকে নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যেটা আমরা অন্য ক্ষেত্রেও ব্যবহার করেছি। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, অর্থাৎ বিশেষ করে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তটা যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সম্পন্ন হয়, সেই বিষয়ে সকলেই একমত।